যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে মোটা টাকার বাজি ধরে চলছিল ড্র্যাগ রেস, তারই পরিণতি মর্মান্তিক দুর্ঘটনা। মন্দারমণি কাণ্ডের প্রাথমিক তদন্তে জানালো পুলিশ, ভোর রাতে থানার সামনের রাস্তা দিয়ে বিচে নামে দুটি গাড়ি। আমরা আবারও আলোচনায় চলে যাব। অনির্বাণ, এই যে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ এবং গাড়ি দুটো তো ভীষণভাবে ড্যামেজ হয়েছে, যে কিভাবে বোঝা যাচ্ছে যে যে এতটা ড্যামেজ হয়েছে? যে যে ছবিটা আমাদের এখানে দেখা যাচ্ছে, ছবিটায় দেখুন যে একটা সাইড ইম্প্যাক্ট হয়েছে। এই সাদা গাড়িটাতে একটা সাইড ইম্প্যাক্ট হয়েছে। না, সাদা গাড়ি যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনটা ইজ নট রাইট, বিকজ যেটা দেখা গেছে যে ইম্প্যাক্টটা হওয়ার পরে সাদা গাড়িটা বেশ কয়েকবার ওভারটার্ন করেছিল, মানে যেটাকে আমরা বলি পাল্টে খেয়েছিল, উল্টে গেছে, মানে রোল করেছিল। ওয়ারেজ এই আপনি এখান থেকেও দেখতে পাচ্ছেন যে ক্রাম্বল জোনটা দেখুন, যে কোথা থেকে সাইড ইম্প্যাক্ট হলে যেভাবে গাড়িটা দুমড়ে গেছে একটা সাইড থেকে। মানে আমাদের দেখা যাচ্ছে আবার এই গাড়িটাকে যদি দেখা হয়, এই গাড়িটা দেখা যাচ্ছে ঠিক অপোজিট দিকে তার ইম্প্যাক্টটা হয়েছে। সো দে জাস্ট বেসিক্যালি কেম হিয়ার এন্ড হিট লাইক দিস, ওকে, এন্ড দে কুডন্ট কন্ট্রোল। মানে ওরা বেরিয়ে যেতে চায়। মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি দুদিক থেকে আসছি, এ আইদার এদিকে যাবে, এ আইদার এদিকে যাবে। মোস্ট লাইকলি এটা হতে পারে দে হ্যাড এ কনফিউশন, যে আমার হয়তো সে হয়তো এদিকে চলে এসছে বা এ হয়তো এদিকে গেছে, তার ফলে কিন্তু সাইড ইম্প্যাক্ট হয়েছে। এবং যার জন্যে, এবং সাইড ইম্প্যাক্ট হওয়ার পরে, এবং যেহেতু ইকোস্পোর্ট খুব হালকা গাড়ি and it rolled over, তার ফলে হচ্ছে there was this fatality. But this fatality could have been saved. মানে যেহেতু BMW is a ভারী গাড়ি, এবং তার ফলে কি হয়েছে যে BMW ব্রেক লক করে গেছে, and it kind of static situation এ আছে, and airbag deploy হওয়ার জন্য they were injured but they are okay. একেবারে মন্দারমণিতে তো এই ঘটনা, এই দুর্ঘটনা বারংবার ঘটছে, প্রায়ই ঘটছে, এবং আজকে আবারও ঘটলো। কোথাও কি মনে হয় আপনার যে মন্দারমণি একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে? দেখুন, এটা আমাদের প্রত্যেকটা ঘটনা যখন ঘটে তখন আমাদের এই রিয়াকশনসগুলো তৈরি হয়, কিন্তু ঘটনাটা যখন ডাই ডাউন করে যায় আমরা তার প্রিভেন্টেটিভ মেজার্স নিই না। আমার মনে হয় যে, এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে বা আমরা যেখান থেকে হোক না, একটা সাধারণ মানুষ হিসেবে আমাদের নিজস্ব সচেতনতা আসা দরকার। একেবারে মুখ্যমন্ত্রী যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জি যে সেফ লাইফ এবং সেফ ড্রাইভের কথা বলছেন, তারপরে ওই ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে একেবারে সময় শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন, পথ সচেতনতার উদ্দেশ্যে কথা বলছেন, সেফ লাইফ সেফ ড্রাইভের কথা বলছেন, কিন্তু তারপরও এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ অনুষ্ঠান শেষে একটা কথাই বলতে পারি, আমাদের আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত। সঙ্গে থাকুন 24 ঘন্টা।